হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 4 তারিখ, মঙ্গলবার। তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে আজকে ব্রাশিং কেস চলছে এখন। তো ঘুম থেকে উঠেছি, একদম ভালো লাগছিল না। 9টা বাজে উঠলাম, সকালে করে উঠেছিলাম, তো ভালো হচ্ছে না। এখন উঠে কী করবো, এর জন্য এখন দাঁতটা মাজছি। তো এইদিকে দেখো গোপালের সব ঠাকুর বাসন মাজা হচ্ছে, আর এদিকে দেখো বিছানাগুলো অত অগোছালো হয়ে আছে। আর এইদিকে ঠাম্মি কিন্তু সব ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছে। কালকে যা যা পুজোতে লেগেছে সব বাসন মেজে দিচ্ছে, তার সাথে আমার গোপালে কিছু বাসন লেগেছিলো, সেই বাসনগুলো মেজে দিচ্ছে। আর এইদিকে কিন্তু সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এইদিকে কিন্তু বাবা কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছে কাজের জন্য। আর এইদিকে কিন্তু আমার মা কিন্তু ওই ঘরটা পরিষ্কার করছে। মাই আমাকে ঘুম থেকে ডাকলো, বললো যে ওটা আজকে একটু গদ্দ পরিষ্কার করতে হবে, সরস্বতী পুজোর পরের দিন বলে। তো এইদিকে দেখতে পাচ্ছি সরস্বতী মা এখানে বসে রয়েছে, চারিদিকে মিঠানি এরকম করতে বকলাম বলে চলে গেল। এরকম করা তো উচিত না, না? ওই কারণেই। আর এদিকে দেখতেই পাচ্ছ মা সব পরিষ্কার করছে, এদিকে দাঁত মেজে মুখটা ধুয়ে নিলাম। তো চলো মুখটা ভালো করে পুছে নেওয়া হয়ে যাওয়ার পর দেখো এই গাছে প্রচণ্ড জল লেগে গেছিলো, কাজটা পুছে নিলাম। বিছানাটা এবার গুছিয়ে সব জায়গা মতো রেখে দিই। দেখো বিছানাটা কিন্তু একটু গুছিয়ে দিয়েছি, আর এইগুলো কিন্তু বারান্দায় রেখে আসতে হবে। তো চলো বারান্দায় রেখে আসা যাক। তো বারান্দায় দেখো আমি রেখে দিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিয়েছি বারান্দাটার অবস্থা। দেখো জাস্ট পুরো গোডাউন হয়ে গেছে। চলো আজকে বারান্দাটা পরিষ্কার করতে হবে। তো মা এখানে বেরিয়ে দেখি যে ঋতু আর মানে পূজা দি মিলে ফোনে কি দেখছে, আর রিপু স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক জামাটা দেখো চেঞ্জ করে নিচ্ছি। তো ফার্স্ট ট্রাইতে হলো না, সেকেন্ড ট্রাইতে দেখো ড্রেসটা একদম এক ঝটকাতে চেঞ্জ করে নিলাম। এটা ওয়াশরুমে বালতিতে ফেলে দিয়ে আসি। আর দেখো মিঠানির কারণ তো বদমাশি দেখেছো, ও শুধু বদমাশি করা, মানে খাপে তাপেই বদমাশি করবে। নিয়ে খুব বদমাশি করেছিল বলে ওকে একটু পরে বেঁধেও দেবো। তার আগে দেখো গোপালে যা যা জিনিস ছিল সেগুলো নিয়ে নিচে চলে যাচ্ছে, আর এদিকে দেখো মিঠানি আমার পেছন চলে এলো। তো ওকে কখন আমি পুজো টুজো দিয়ে আবার ওকে বেঁধে রেখে মানে ঘরে আটকে রেখে চলে গেছিলাম, নিজেও আমি খেয়াল করতে পারিনি। ও যে কী করে ওই জানে। আর এদিকে দেখতে পাচ্ছ গোপসোনা ঘুমাচ্ছে, এখন বাজে 9:35। তো চলো আগে জানলাগুলো খুলে নেওয়া যাক। এক চুটকিতে দেখো পুরো জানলাগুলো কিন্তু আমার খোলা হয়ে গেল। তো এখন বাজে 9:40। তো চলো ঘর ধরে এদিক তাকটা পরিষ্কার করে নিলাম, জিনিসপত্র গুছিয়ে নিলাম। তো ঘরটা ভালো করে পেতে ঝাঁট দিয়ে দিই, ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছিল। দেখো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি। এবার আমি বাসনগুলো জায়গায় রেখে দিলাম, আর যেই কটা জিনিস লাগবে সেটা রেখে বাকিগুলো ঢুকিয়ে দিয়েছি। আর দেখো ওপর থেকে মশলাপাতি ধনে করে জিরে করে নুনটা দিয়েছিল, সেগুলো জায়গার মতো রেখে দিলাম। আর এদিকে গোপসোনা কিন্তু শুয়েই রয়েছে, দেখতেই পাচ্ছ ঝুনঝুনি বাজিয়ে গোপসোনা থেকে উঠিয়ে দেখো আমি সব বিছানাটা গুছিয়ে দিলাম। দেখো গোপসোনাটা কিন্তু থালা বাসন ধুয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু গোপসোনা কিন্তু বসে আছে, দেখতেই পাচ্ছ। ওদের যে জামা কাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে দিয়েছি, আর এদিকে ধূপ খাইয়ে জল খাইয়ে মুখ পুজিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি, আর এদিকে দেখো জল সঙ্গে জলটাও ভরে দিয়েছি। তো এইগুলো সব তো মেজে পরিষ্কার করে দিয়েছি, আর এদিকটা দেখতেই পাচ্ছ সব কাজ কিন্তু আমার হয়ে গেছে। তো এইদিকে দেখো এতগুলো ক্লিপ আমি ওপর থেকে নিয়ে এসেছিলাম, সেই ক্লিপগুলো জায়গা মতো রেখে দিলাম, একটা এখানে রাখলাম, বাকিগুলো ভেতরে রেখে দিলাম। তো আলনার জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম বাবাগুলো। তো বসে দেখি ঠাম্মি এখন ঘর ঝাড় দেওয়া কেস চলছে, কারণ স্বামী তো একটু পরিষ্কার পাতি, সব কিছু পরিষ্কার না করলে ঠাম্মি নাকি হজম হয় না। তো আমি যেন সাইকেল চালানো শিখেছি ক্লাস 9-এ। ছোটোবেলা থেকে সাইকেল চালাতে খুব ভয় পারতাম। সেই মনে আছে সেই ছোটোবেলায় দুদিকে মানে দুটো চাকা থাকে, তার সাথে আর দুটো চাকা দিয়ে হয়, সেরকম চালাতাম, বুঝতে পারছো? সেরকম এই রাখিও চালানো শিখছে, ও নাকি খুব সাইকেলের পাগল। তো দেখতে পাচ্ছ বাইরে কুকুরগুলো দেখো কয়টুকু কুকুর আমি ডাকছি, আর ও না ভাবছে কোথা থেকে আমি ডাকছি। আমি তো নিচে নাই, বাইরেও নাই, আমি কোথা থেকে ডাকছি। ওই যে বারবার হেঁটে এদিক ওদিক মাথা করে দেখছে। জাস্ট দেখো ওদের বদমাশি। কিন্তু বুঝতে পেরেছে যে আমিই ডাকছি, যে আমার ঘরের সামনে উঠোনটাও চলে এলো, বাট বুঝতে পারছে না যে আমি কোথা থেকে ডাকছি। কিন্তু আমি ওপর থেকে ডাকছিলাম সেটা তো বুঝতে পারছে না। তো যাই হোক মন টান খারাপ করলো যে কোথায় রাখলাম। তো যাই হোক মন খারাপ করে চলে যাওয়ার পর আমিও নিচে চলে আসছি। তো দেখতেই পাচ্ছ নিচে কিন্তু আমি চলেই এসেছি, আর রিজু কিন্তু আমি খেলতে গেছিলো, বাড়ি চলে এসেছে। আর এদিকে দেখো ঘরদোর পরিষ্কার চলছে, সব কিছু নিয়ে মানে বারান্দা থেকে নিয়ে মানে খাটের উপর রাখা হয়েছিল। তো মানে তোমাদের দেখাই যে বারান্দাটা কেমন গোছানো আছে। এদিকে দেখো বইয়ের তাকগুলো রেখেছে, এদিকে দেখো ওয়ার্ড্রপটার ওপরে দেখো যে কিছু বালিশপত্রগুলো রেখেছে, আর রিজুর জামা কাপড়গুলো এখানে রাখা হয়েছে। তো যাই হোক আগের থেকে অনেকটা পরিষ্কার লাগছে। তো এইদিকে দেখো এই বাস্কেটগুলো রেখে দিচ্ছে, আর এইটা আমাকে বাঙ্কে এখন তুলতে হবে। যে চলো অত ভারী জিনিসটা বাঙ্কে তোলার পর মিঠানিকে একটু জল খাইয়ে দিলাম, জল টেস্টে পেয়েছিল ওর। মা ঘরটা ঝাড় দেওয়ার পর দেখো গোপালকে কিন্তু পুজো দিতে চলে এসেছি। তারাও পুজো দেওয়ার আগে দাঁড়াও আমি তোমাদের কটা কাজ দেখাই, ঘরটা একটু ভালো করে পুছতে হবে। তো যাই হোক ফ্যান দুটো আগে চালিয়ে নিলাম। দেখো আমি এখানে জলটা মানে ফিনাইল দিয়ে জলটা ভালো করে ঘরটা ভালো করে জল করে পুছে নিয়েছি, পুছিয়ে দুটো ফ্যান চালিয়ে দিয়েছিলাম। এবার একটুখানি ফ্যানটা অফ করে লাইট অফ করে চলে যাবো ওপরে। তো বালতিটাকে বাইরে রেখে দিলাম, ওকে জায়গাটা পুছে দিয়ে বালতিটা রেখে ফ্যান লাইট অফ করে দিয়ে এবার ওপরে চলে এলাম। এসে আগে গিজার অন করে দিলাম, লাইট অন করে দিলাম। আর মিঠানি তো বাধা ছিল জানোই তো। আর তার আগে একটু আপেল খেয়ে নিলাম, আপেল টাপেল খাওয়ার পর চান টান করে দেখো বাসি জামাগুলো ধুয়ে ওপরে চলে এসেছে। এই দিকটা দেখো আমি সব কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখে গেছি। এই টেবিলটা তো নিচে ছিল জানোই, এই চেয়ারটাও নিচে ছিল, সব কিন্তু ওপরে আনা হয়েছে। তো এইদিকে কিন্তু জামা কাপড়গুলো আমি মেলে দেবো। দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, আর রিজু চলে এসেছে নিয়ে
নিচে চলে যাচ্ছে। এদিকে দেখো এটা আমার অনুকূল চন্দ্রদেব, মানে হচ্ছে আমার গুরুদেব। তো দেখিয়ে দিলাম। তারপর ওদেরকেও মানে এবার নিচে গিয়ে গোপাল সোনাতে পুজো দিতে হবে। তো আজকে সরস্বতী পুজোর পরের দিনটা কী কী করলাম সেটা শেয়ার করছি। দেখো রিজু এসে না এত অগোছালো ছেড়ে জুতোটাই তুলতে পারে না। জুতোটা তুলে রেখে হাতটা ধুয়ে দেখো আমার জুতোটা খুলে ঘরে ঢুকে গেলাম। এসেই দেখি যে ঘরে ওই দিকটা পানটা শুকায়নি বলে আরেকটা ফ্যান, ওইদিকে ফ্যানটা চালিয়ে দিচ্ছি। তো ওইদিকে ফ্যানটা চালানোর পর এবার গোপালকে কিন্তু চান টান করে খাইতে দিতেই হবে। তো গোপালে দেখো চানের ব্যবস্থা করার আগে দেখো গোপালের প্যান্টগুলো বাসি প্যান্টগুলো ধুয়ে দিয়েছি। তারপর এবার মেলে দেবো। আর ওখানে যেগুলো মেলা আছে সেগুলো তো শুকায়নি বলে ওগুলো আমি শুকিয়ে গেছিলো বলে ওগুলো তুলে নিয়ে এলাম আর এগুলো মেলে দিলাম। তারপরে দেখো ওর চান করার যে গামলাটা ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো গোপালের খাবার থালা বাসনগুলো ধুয়ে ওখানে সামনে রেখে দিয়েছি। আর এদিকে দেখো জলশঙ্কর জল নিয়ে নিয়েছি, এই গামলাটাও নিয়ে নিয়েছি। দেখো ওদেরকে কিন্তু উৎসর্গ করে চানটা করিয়ে জলটা আমি বঙ্গবন্ধু দিয়ে দিলাম। এবার আমি ওদেরকে দেখো চিড়েটা ধুয়ে তারপর বাতাসা মেখে খাইয়ে দিয়েছি। জল খাইয়ে মুখ পুছে ধূপকাঠি দিয়ে আরতিও করা হয়ে গেছে। ওদের কিন্তু পুজো দেওয়া ইজ কমপ্লিট। আর এই দিকটা দেখো এবার গাছে জলটা দিয়ে দিই। গাছে গোড়াটা একটু খুঁড়ে দিই। দেখো 4টে গাছে জল দিয়ে দিয়েছি। আর সাদা ফুলের গাছে দেখো কি সুন্দর ফুলও ফুটেছে। যাই হোক, সব জিনিস জায়গা মতো রেখে দেখো চুলটা আশ্রয় নিচ্ছি। চুলটা যা জট পড়েছে যে কী বলবো। ঠামি এত জট পড়তে বলে ঠামি আমার নাম রেখেছিল জটেশ্বরী। তো জানো তো জটেশ্বরী নাম, মানে একদিকটা চুলটা ভাবো দুভাগ করে ছাড়াচ্ছে, একটা ছাড়াতে ছাড়াতে আর দিকটা ঠিক একটু নোংরা হয়েই যাবে, জট পেকে যাবে। তাই কারণে ঠামি আমার নাম জটেশ্বরী রাখে। তো চুলটা ছাড়িয়ে দেখো ক্লিপ দিয়ে এটা নিয়েছে যে চলো ওপরে যাবো। এখন বাজে দেখো 1:30। তো কিছু তো খাইনি, খিদে তো খুবই পেয়েছে। তো ওপরে এসে দেখি বারান্দাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেওয়ার পর দেখো রিজুও চলে এসেছে চান টান করে। তো এসে ফোন রেখে একটু বসে পড়েছিল বলে মা একটু চিৎকার চেঁচামেচি করলো। তখন পরে খেতে বসে যাবে। আর এইদিকে দেখো মা কিন্তু বিছানাটা মানে চাদরটা চেঞ্জ করে নিয়েছে। আর এইদিকে দেখো বেগুন ভাজা চলছে। আর ভাতটা তো হয়েই গেছে। আর মিঠাই দেখো এত ছুকছুক করতে কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে। তো গরম গরম ভাত, তার মধ্যে দিয়েছি আলু পোস্ত, ডাল আর চাটনি। খেতে তো দারুণ লাগে। আর খাওয়ার পর আমি নিচে চলে এলাম গোপালকে স্বয়ং দিতে। তো এখন হচ্ছে দেখো 2টো। তো গোপালকে আমি ঘুম পাড়িয়ে দেবো এবার। তো গোপাল থেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। এবং যদি ভালো লাগে ভিডিওটা একটা ভালো কমেন্ট করো। নেক্সট একটা ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। এখন টাটা।